বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে একটা স্পেশাল ভাজি নিয়ে এসেছি, যেটা সবাই শুনলে আশ্চর্য হবেন। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি তরমুজের খোসা ভাজি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখি কিভাবে রান্না করলাম তরমুজের খোসা ভাজি। তরমুজের খোসা ভাজি করার জন্য এখানে আমি একটা তরমুজকে 2 ভাগ করে নিয়েছি। এখানে তরমুজের লাল অংশগুলো আলাদা করে নিয়েছি, আর এখানে নিচের সাদা অংশগুলো আমি দেখেন আলাদা করে নিয়েছি। এখন এখান থেকে আমি সুন্দর করে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে নিচের সবুজ অংশটুকু ফেলে দিয়ে শুধু সাদা অংশটুকু নিয়ে নিয়েছি। এখানে এই যে আলু কুচি করে নিয়েছি, খোসাগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে আমি পরিমাপ মতো পানি দিয়ে ঢেকে দিলাম গরম হওয়ার জন্য। সামান্য গরম হলে আমি এখানে তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য লবণ দিব। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে আবার ঢেকে দিব যাতে খোসাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, দিয়ে আবার কড়াই চুলায় বসিয়ে সামান্য তেল দিয়ে খোসাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য ভেজে নিচ্ছি। এই যে হালকা করে ভেজে তুলে নিলাম, দিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম গোটা, দিয়ে আমি পেঁয়াজ একদম পুরোপুরি ভাজবো না, হালকা ভেজেই এর মধ্যে আমি আলু কুচি দিয়ে দিলাম। আলু কুচি দিয়ে এখন সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়া দিলাম, দিয়ে আবার ভেজে নিচ্ছি। আর সামান্য মরিচ গুঁড়া দিব, দিয়ে আলুটা সুন্দরভাবে ভেজে নিব। এই যে আলু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে আলুটি সিদ্ধ হতে দিব। এই যে দেখেন আমি সুন্দরভাবে পানি দিয়ে দিচ্ছি যেন আলু সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠে আবার আমি আলু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে উপর নিচ করে দিচ্ছি, দিয়ে আমি একটু দেখবো যে সিদ্ধ হয়েছে কি না। আমার আলু সিদ্ধ হয়নি, আমি আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিব, যাতে আলুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আবার ঢাকা উঠিয়ে আবার একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এখন ভেজে রাখা তরমুজের খোসাগুলোও দিয়ে দিলাম, দিয়ে আলু আর তরমুজের খোসা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, ছেঁচকি দিয়ে নেড়ে নেড়ে। মেশানো হলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে, এখন শুধু ভাজা ভাজা করে নেওয়ার পালা। এখন ছেঁচকি দিয়ে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে দেবো। আমার মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে, এখন উপর থেকে সামান্য ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। এটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ধন্যবাদ বন্ধুরা।